পাকিস্তান দেখিয়েছে এবং আইসিসি কে এটা আসলে না মানার কোনো উপায় নেই এবং তারা নিয়মের মধ্যে থেকে এটা করেছে। টি-20 বিশ্বকাপের ফাইনালে যদি ভারত প্রতিপক্ষ হয় কোনো কারণে সেই ক্ষেত্রে কি হবে? পাকিস্তান তো শ্রীলঙ্কায় চলে গেল এবং তারা টি-20 বিশ্বকাপে নানা নাটকের পর অংশ নিচ্ছে, কিন্তু একটা জিনিস ঝুলিয়ে রেখেছে যে তারা ভারত ম্যাচটা বয়কট করবে। এবং এরই সঙ্গে কিন্তু আমরা নানাভাবে দেখতে পাচ্ছি যে ভারতীয় ক্রিকেট বোর্ডের নানা মাধ্যমে কিংবা গণমাধ্যমের মাধ্যমে পাকিস্তানকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে তোমরা যদি এটা করো এটা হবে। তো কি মনে হচ্ছে দিন শেষে পাকিস্তান কি কোনোভাবে গলে যাবে কিনা? আমার তা মনে হয় না। তারা আসলে অনেক দিক ভেবে চিন্তে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে এবং ধরুন যেটা এক্ষেত্রে আসলে ওই যে খুবই ডিপ্লোম্যাটিক আমি বলবো, কারণ হচ্ছে তারা ঠিক বারবার একটা উদাহরণে টেনেছেন যে রিজনটা তারা দেখিয়েছেন যে সরকারের পারমিশন নেই বা সরকারের কি বলে ওটাকে, খেলার জন্য তো একটা ছাড়পত্র লাগে, সেটা তারা পায়নি বলে যাচ্ছে না। যে ইস্যু দেখিয়ে ভারত অফিসিয়ালি জানিয়েছিল তারা পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না। একই রিজনটা এখন পাকিস্তান দেখিয়েছে এবং আইসিসি কে এটা আসলে না মানার কোনো উপায় নেই এবং তারা নিয়মের মধ্যে থেকে এটা করেছে। খুব ইন্টারেস্টিং এই আলোচনা যখন আমরা যাচ্ছি, একটু আগে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা নিয়ে কথা বলছিলাম এবং একটা জিনিস একটু এক্ষেত্রেও বলা দরকার, যখন ওই একটা টেনশন চলছিল, যেমন আপনি যেটা বললেন যে পাকিস্তান ভারতে যাবে কি যাবে না এবং কিছু জিনিস এখনো ঝুলে আছে, ভারতের সঙ্গে ম্যাচ তারা খেলবে না, বাট এই পুরো ইস্যুতে আপনি কিন্তু দেখবেন বিসিসিআই এবং পিসিবি কারো তরফ থেকে অফিসিয়াল কোনো বা কোনো বোর্ড ডিরেক্টর কোনো কেউ গণমাধ্যমে কেউ কিন্তু কোনো কথা এসে বলেনি, একদম অফিসিয়াল। শুধুমাত্র আপনি দেখবেন যে বিসিসিআই সেক্রেটারি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস রিলিজ দিয়ে দিয়েছে পরে। পাকিস্তানের দিক থেকে শুধুমাত্র নাকভিই কথা বলেছে, আর কেউ কিন্তু কথা বলেনি। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু হয় কিন্তু উল্টোটা, দেখবেন সবাই মিলে আমরা এত কথা বলতে থাকি এবং ঘটনার নানা দিকে প্রবাহিত হতে থাকে, জিনিসটা ফজঘট পাকিয়ে যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই জিনিসটা একেবারে স্পষ্ট, তারা যে কারণে যাচ্ছে না, কারণ সরকার তাদেরকে পারমিশন দেন এবং সেটাই আমরা দেখেছি যে সিদ্ধান্তটা সরকারের কাছ থেকে এসেছে আফটার পিসিবি প্রধান যখন দেশটির রাষ্ট্রপ্রধানের সঙ্গে বসে তারপরে সিদ্ধান্তটা জানানো হয়েছে। ফলে আইসিসি আসলে আনুষ্ঠানিকভাবে এটার জন্য কোনো শাস্তিতে যেতে পারবে না, তবে কিছু আর্থিক জরিমানা হতেই পারে এবং হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু সেটাও আসলে পাকিস্তানের জন্য খুব বেশি বড় চ্যালেঞ্জিং নেই, যাতে তাদেরকে ওই সিদ্ধান্ত থেকে ফেরত আসতে হবে যে না আমরা খেলবো ভারতের সঙ্গে। কারণ হচ্ছে তারা এটাও জানে যে এক্ষেত্রে আসলে লসটা বেশি আইসিসি এবং বিসিসিআই এর, এবং তারা সেটাই চেয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা চাপে রাখতে পারছে এবং এটাই তাদের আসলে মূল লক্ষ্য। যদিও এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে টি-20 বিশ্বকাপের ফাইনালে যদি ভারত প্রতিপক্ষ হয় কোনো কারণে সেই ক্ষেত্রে কি হবে? না, সেক্ষেত্রে আসলে পাকিস্তান খেলবে, কারণ আপনি দেখেন যে তারা স্পষ্ট করেছে শুধুমাত্র 15ই ফেব্রুয়ারি যে ম্যাচটা, তারা সেটাই বলেছে যে আমরা 15ই ফেব্রুয়ারি ভারতের সঙ্গে খেলবো না। তার মানে এর পরে ভারতের সঙ্গে খেলা হলে সেটা তারা কি করবে এখনো তারা বলছে না, কিন্তু অবভিয়াসলি আমরা ধরে নিতে পারি সেটা তারা খেলবে। সাহসী সিদ্ধান্ত সেখানটায়।